স্ত্রী ডাক দেখে, স্বামী আমার সারাদিন কোথায় ছিলেন? বাজার সদে দিয়ে চলে গেলেন, আমি রুটি টুটি বানাই আপনার জন্য রেডি করে রাখছি। আবু মুসলিম আল খাওলামি কয়, বিবিরে আটা পাইলে কোন জায়গায়? আপনি তো দিয়ে গেছেন। হয় না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ না, হয় না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন, দান করলে মাল বাড়ে না কমে? হ্যাঁ হ্যাঁ। মৃত্যু হবে এটা সত্য না মিথ্যা? হায়াত সত্য না মিথ্যা? হায়াত সত্য, মরণ সত্য, কবর সত্য, হাসর সত্য। একটা বিচি দিয়ে আল্লাহ আম গাছ থেকে আম খাওয়ায় 50 বছর, একটা জাম গাছের বিচি থেকে আল্লাহ জাম খাওয়ায় 50 বছর, একটা কাঁঠাল গাছ থেকে 50 বছর ধরে আল্লাহ কাঁঠাল খাওয়ায়। ছোট্ট একটা বিচি থেকে কাঁঠাল হইল 50 বছর, একটা ছোট্ট বিচি থেকে আল্লাহ আম জাম কলা কাঁঠাল খাওয়াইলো 50 বছর, বছরের পর বছর। বাজানো একটা বিচি থেকে যে আল্লাহ 50 বছর আম খাওয়াইতে পারে, কাঁঠাল খাওয়াইতে পারে, 1 টাকা আল্লাহর রাস্তায় দান করলে 70 টাকা আল্লাহ বাড়াই দিবে। এটাই আল্লাহর ওয়াদা। বিশ্বাস করে যারা দিতে পারবে তারাই বুদ্ধিমান। কথা কোন ঠিক কিনা? আবু মুসলিম আল খাওলামি কান্দার বলে, বিবি কই পাইলা তুমি আটা? বলে, স্বামী আমার আপনি তো সকালবেলা আটা দিয়ে চলে গেলেন বাজার থেকে, এত সুন্দর আটা তো আমি জীবনে কোনোদিন পাই নাই। স্বামী রে, কোন দোকান থেকে আটা আনছিলেন? আগামী থেকে এই দোকান থেকেই বাজার করবেন, এটা খুব ভালো আটা, এত মজার রুটি আর কোনোদিন আমি খাই নাই। আবু মুসলিম কান্দার কয়, বিবি রে, হা এই দোকান থেকেই আটা আবার আনতে হবে। এই দোকানের আটার মধ্যে ভেজাল নাই। কি কথা কন না কেন? ঠিক কিনা? আল্লাহর দোকানের আটার ভিতরে কোনো ভেজাল নাই রে বিবি। আবু মুসলিম কাদের কয়, বিবি রে, আল্লাহর দোকানের আটার মধ্যে কোনো ভেজাল নাই। মৃত্যুবরণ করাই লাগবে, যেহেতু মরাই লাগবে। ও সোনারঘাটের মুসলমান, তাহলে বাহুবলের মুসলমান, কার জন্য আপনি সমাজ গড়েন? কার জন্য রাষ্ট্র গড়েন? কার জন্য হারাম খান? কার জন্য অন্যের মাথায় বাড়ি দেন? কার জন্য আপনি অন্যের হক নষ্ট করেন? কার জন্য আপনি সুদের কারবারি করেন? কার জন্য আপনি ঘুষের কারবারি করেন? কার জন্য অন্যের রক্ত চুষে খাওয়ার চিন্তা করেন? কার জন্য প্রতিবেশীর হক নষ্ট করেন? কার জন্য এতিমের হক মাইরে দেন? কার জন্য ভাইয়ের হক আপনি মারেন? কার জন্য বোনের হক আপনি মারেন? কার জন্য ভাস্তে ভাগ্নের হক আপনি মারেন? কোনো লাভ নাই, কোনো লাভ নাই। কোরআন বলে, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। তুমি এমন একজন মালিকের কাছে ফিরে যাবা যিনি তোমার প্রকাশ্যও জানেন, অপ্রকাশ্যও জানেন। অন্তরের খবর আমার ওই মালিক জানেন। বাহুবলের মুসলমান, ওই অন্তরের খবর যিনি জানেন তিনি আমার মালিক, আমার মাওলা আল্লাহ, আল্লাহ, আল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তুমি যে আমলগুলি করো, কিয়ামতের মাঠে আল্লাহ আমল নামাগুলি দেখাবে। বান্দা, তুমি মিথ্যা বলেছ, তুমি মানুষ ঠকাইছো, তুমি এই গুনাহ করছো, তুমি সেই গুনাহ করছো। কিয়ামতের মাঠ আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন সব দেখায় দিবে। পালিয়ে যাওয়ার আর কোনো রাস্তা নাই। বাংলাদেশের জাজ ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে আপনাকে, আদালত থেকে, আইনবিদ যারা আছেন, আইনজীবীরা বিভিন্ন আইনের ধারা থেকে ফাঁক ফক্কর দিয়ে আপনাকে বের করে নিয়ে আসতে পারবে। ওখান থেকে যদি বের করতে না পারে, জজ কোর্ট থেকে বের করে নিয়ে আসবে। জজ কোর্ট থেকেও যদি না পারে, হাইকোর্ট থেকে হলো আপনাকে জামিন নিয়ে আসবে। যদি তাও না পারে, তাহলে আপনাদের এই ব্যারিস্টার সুমন ভাই আছে আপনাদের এলাকায়, আপনাদের এই হবিগঞ্জের সন্তান ব্যারিস্টার সুমন ভাই যদি চেষ্টা করে, ওনারা ব্যারিস্টার মানুষ, সুপ্রিম কোর্ট থেকে আপনার জন্য জামিনের ব্যবস্থা করে নিয়ে আসতে পারে। কিন্তু বাজার আল্লাহর আদালতে কোনো ব্যারিস্টার নাই, আল্লাহর আদালতে কোনো উকিল মুক্তার নাই। আল্লাহর কোরআন বলতেছে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দা, তুমি শুনে রাখো, আমি আল্লাহর সুপ্রিম কোর্টে যেই সময় দাঁড়াইবা, তোমার জবান আমি আল্লাহ বন্ধ করে দেব,
তোমার জবানে মোহর মেরে দিব, কথা বলতে পারবা না। বলে হুজুর কি করে সম্ভব? বুবাকে যদি জিজ্ঞেস করে, রে বাবা কথা বলতে পারো না কেন? বাবা আপনাকে ইশারায় বলবে, কি বলো আমি বুঝি না। বাবা আপনার ভাষা বুঝে না, আপনিও বুবার ভাষা বুঝেন না। দুনিয়ার জগৎ থেকে আল্লাহ দেখাই দিল, দেখো বান্দা তোমার দুনিয়াতে বোবা বানাইলাম। আল্লাহ কিয়ামতের ময়দানে একদল মানুষকে অন্ধ বানাবে। আল্লাহ কিয়ামতের মাঠে একদল মানুষের চেহারার মধ্যে গোশত থাকবে না। যেই মানুষগুলি দুনিয়াতে দান সদকা করে না, অর্থ আছে সম্পদ আছে, দান করে না, কিয়ামতের ময়দানে তাদের চেহারার মধ্যে কোনো গোশত থাকবে না। আর আমার দেশে অর্থবিত্ত আছে কিন্তু ভিক্ষা করে খায়, এই মানুষের কিয়ামতের ময়দানে চেহারা থাকবে না, তাদের চেহারার মধ্য থেকে আল্লাহ গোশত নিয়ে চলে যাবে। কিছু মানুষ হাত কামড়াবে আর বলবে আয়া রব, ফায়াকুল রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিবিন ফাআসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে আবার পাঠান, হাসরের মাঠ আমাদের আর সহ্য হয় না মালিক, দুনিয়ার মধ্যে আবার আপনি পাঠান। এরা গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে ছিঁড়ে ফেলবে আর বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে আবার পাঠান, আমরা বেশি বেশি দান সদকা করে যাব, বেশি বেশি দান করব। আল্লাহ দান করলে সম্পদ বাড়ে, দান করলে সম্পদ আল্লাহ বাড়ায় দেয়। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, না আবু মুসলিম আল খাউলামি রাহমাতুল্লাহ আলাইহির কথা বলতেছি, খুব মনোযোগ দিয়েন। আবু মুসলিম আল খাউলামি সেই ওলি আল্লাহ ছিলেন, তার বাড়ি ছিল বর্তমান মিশর। তিনি যখন কালেমার দাওয়াত পাইলেন তখন আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেছে। আবু মুসলিম আল খাউলামি মিশর থেকে রওনা দিলেন। রোম সম্রাট মিশর থেকে আসার সময় যত নদী আছে, যত সাগর আছে, সব নদী সাগরের নৌকাগুলি বন্ধ করে দিলেন, সব জাহাজগুলি বন্ধ করে দিলেন। কি করে তিনি আসবেন? আবু মুসলিম আল খাউলামি রাহমাতুল্লাহ আলাইহি নদীর পারে আসলেন। নদীর পারে এসে দেখলেন কোনো নৌকা টৌকা নাই, কি করে সে নদী পার হবে? আবু মুসলিম আল খাউলামি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নাম নিয়ে জায়নামাজ বিছাই দিলেন। ওই জায়নামাজ দিয়ে আবু মুসলিম আল খাউলামি রাহমাতুল্লাহ আলাইহি নদী পার হয়ে আরবের সীমানায় চলে আসলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হাজরাতে শাহজালাল ইয়ামানি মুজাররিদি জায়নামাজ দিয়ে নদী পার হইছে। কি কথা কন না কেন? উনি জায়নামাজ দিয়ে নদী পার হইল। 800 বছর আগের সুরমা নদী, 800 বছর পরে সুরমা নদী এক নদী না। 800 বছর আগে যে সুরমা ছিল, 800 বছর পরে সেই সুরমা নদী এক নদী না। 800 বছর আগে পদ্মা নদী, 800 বছর পরে পদ্মা নদী এক নদী না। 800 বছর আগে পদ্মা নদী ছিল সমুদ্রের মতো, বিরাট গর্জন আর তর্জন ছিল সমুদ্রের। বন্ধু খুব মনোযোগ দিয়ে, সুরমা নদী বিরাট বড় নদী ছিল 800 বছর আগে। আল্লাহর ওলি শাহজালাল জমিনে আসলেন, সুরমা নদী পার হইলেন জায়নামাজ বিছাইয়া। আজকে ওরা কারা যারা 800 বছর পরে আমার নামাজের মধ্যে ভুল ধরে? 800 বছর আগে শাহজালাল ইয়ামানি মুজাররিদি যদি বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়তেন, 800 বছর ধরে দেশের মুসলমান বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়তো। 800 বছর ধরে শাহজালাল 360 আউলিয়া নাবির নিচে হাত বাঁধার কারণে এদেশের না মুসলমান নামাজের মধ্যে নাবির নিচে হাত বাঁধে। কি কথা কন না কেন? ঠিক কিনা? 800 বছর আগে আল্লাহর ওলি শাহজালাল 360 আউলিয়া, এ হবিগঞ্জের মুসলমান, এই জমিনে ঘুমিয়ে আছেন সিফা সালার নাসিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। আপনার চুনারঘাটে ঘুমিয়ে আছেন, ওনার মাজার পূর্ব পশ্চিম। কে পূর্ব পশ্চিম করলো? আজ থেকে 700 বছর আগে ইন্তেকাল করলেন। পূর্ব পশ্চিম এদেশের মানুষ করে নাই, এদেশের মানুষ তার কবর ঘুরাই নাই। উনার কবর যিনি ঘুরাইলেন তিনি আমার আল্লাহ। সবার কবর উত্তর দক্ষিণ হলো, উনার মাজার পূর্ব পশ্চিম কেন হলো? উনার মাজার পূর্ব পশ্চিম উনার ইচ্ছাই হয়েছিল। উনার ওসিয়ত না মানার কারণে আমার আল্লাহ নিজেই তার আল্লাহর ওলির মাজার পূর্ব পশ্চিম ঘুরাই দিয়েছিলেন। এ মুসলমান, এখনো সেই মাজার সেইভাবেই আছে। মুসলমান খুবই মনোযোগ দিয়ে যান। উন্ডা নামাজের মধ্যে আমিন আসতে বলছেন বিদায় আজকে 800 বছর ধরে এদেশের মুসলমান নামাজে আসতে আমিন বলে।
কথা বলেন ঠিক কিনা? ওনারা যদি নামাজে আমিন জোরে বলতেন, এদেশের মুসলমান 800 বছর ধরে নামাজে আমিন জোরে বলতো। ওনারা তারাবির নামাজ পড়লেন 20 রাকাত, 800 বছর ধরে এদেশের মুসলমান তারাবি পড়ল 20 রাকাত। ওনারা যদি 8 রাকাত তারাবি পড়তো, এদেশের 800 বছর ধরে এদেশের কোটি কোটি মুসলমান তারাও তারাবির নামাজ 8 রাকাত পড়তো। কি কথা কন না কেন? কষ্ট হচ্ছে? কথা বোঝা যায়? বুঝছে তারপরে যান। সরাসরি ওয়াজে গেছি, কেন টাইম কম। সরাসরি ওয়াজে চলে গেলাম, টাইম কম। 800 বছর ধরে দেশের মুসলমান উন্ডা নামাজের পরে মোনাজাত করছেন বিদায় 800 বছর ধরে এদেশের মুসলমান নামাজের পরে মোনাজাত করে। ঠিক আছে বলেন, জোরে বলেন। সাক্ষী তো দিতে হবে, এই সাক্ষীটাও একটা আদালত। যদি না দেন তো কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে আপনাকে। হাই শাহজালাল ঠিক নাই, ওরা ঠিক। যদি বলেন না শাহজালাল 360 আউলিয়া ঠিক, তাহলে ওরা ঠিক। যদি ওরা আপনার বেদাতি কয়, তাহলে শাহজালাল 360 আউলিয়া বেদাতি হবে। তার মানে উন্ডা বেদাতি না, যাদের মাধ্যমে কালেমার পতাকা পাইলাম তারা বেদাতি না, বরং যারা আজকে আমাদেরকে বেদাত শিখাইতেছে ওরাই হলো অরিজিনাল শয়তানের দালাল। বাহুবলের মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। যদি ওরা বলে না আমরা ঠিক, তাহলে বলবো এক কাজ করো, আজকে সুরমা নদী তো ছোট হয়ে গেছে, এই নদী ধরলাম তো সুরমা নদীর পরে তোরা সব শায়েক নায়েক যা আছে মক্কা মদিনার থেকে সব ভাড়া করে নিয়ে আয়, তারপরে মিশর থেকে ভাড়া করিয়ে আন, ভারত থেকে ভাড়া করিয়ে আন, পাকিস্তান থেকে ভাড়া করিয়ে আন, আফ্রিকা থেকে ভাড়া করিয়ে আন, যত তোকার এই বাংলাদেশের ইউটিউব শায়েক আছে সব কটার ভাড়া করিয়ে আন। আইনা সুরমা নদীর পরে সব যাই নামাজ বিছাইয়া দোয়া কালাম করে ফু দিয়া, তারপরে তোরা ওই যাই নামাজ দিয়া সুরমা নদী পার হওয়া। তোরা যদি পার হইতে পারো তাহলে আমরা এই সোনারো ঘাটের বাহুবলের মুসলমান বিনা দলিলে তোগারে মাইনে নিব। আর যদি পার হইতে না পারো, বাটাম চালান একটা মাটিতে পড়বে না, সব কয়টা পিঠের উপরে যাইয়া পড়বে। মানুষের রুহু নিয়ে গেল কে, কোথায় নিয়ে গেল কেউ বুঝতে পারে না, কেউ দেখতে পারে না। কিন্তু 1450 বছর আগে কোরআন বলল, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলে, হুজুর উম্মতকে জানান, সৃষ্টির যেখানে বান্দা পালাক, আসমানের উপরে জমিনের নিচে 7টা আসমান আছে, 7টা জমিনের নিচে আছে। পৃথিবীর সবচেয়ে বড় সাগরের নাম আটলান্টিক মহাসাগর, যেটাকে প্রশান্ত বলা হয়। এই আটলান্টিক মহাসাগরের গভীরতা হলো 36,000 ফিট। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট। কেউ যদি কোনোদিন আপনারা দার্জিলিং যান তো দেখবেন ওই শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত 70 কিলোমিটার রাস্তা, পাহাড়ি রাস্তা, কাবাকা পাহাড় বে তারপরে আপনার দার্জিলিং যাওয়া লাগে। দার্জিলিং যাওয়ার আগে একটা শহর আছে, এই শহরের নাম হলো ঘুম, যাকে ঘুম শহর বলা হয়। দার্জিলিংয়ের চাইতে ওই শহরটা উঁচা। এই শহরে অধিক সময় সূর্যের আলো দেখা যায় না। যদি আপনি প্রচণ্ড গরমের দিনে যান তাহলে এইখানেই মাঘ মাসের শীতের মতো ঠান্ডা পড়ে, আর সবসময় কুয়াশা এসে লাগতে থাকে। চুনারো ঘাটের মুসলমান, এই ঘুম শহর হচ্ছে দার্জিলিং থেকে অনেক উঁচা। এই ঘুম শহরের মানুষ সাধারণত সূর্যের আলো দেখে না। এই যে শীত আসতেছে, এই সময় জায়গাটায় বরফ পড়ে, খুব পরিমাণে ঠান্ডা, প্রচণ্ড শীত। ওই দার্জিলিং বাজানো একটা পুরা পাহাড়কে কেন্দ্র করে একটা দার্জিলিং এলাকা। ওই দার্জিলিং যদি যান
যাওয়ার পরে আপনি মাউন্ট এভারেস্ট দেখবেন শুধু সাদা আর সাদা দেখা যায়, শুধু মেঘ জমে জমে বরফ জমে জমে পড়ে আছে। বিরাট বড় পাহাড়, এর উচ্চতা 29,000 ফিট, বিরাট বড়, পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়। এর উপরে পৃথিবীতে আর কোনো পাহাড় নাই। এই মাউন্ট এভারেস্টকে কেন্দ্র করে এখান থেকে একটা নদীর প্রবাহিত হয়েছে। এই নদীর নাম হলো পদ্মা নদী। মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান, এই মাউন্ট এভারেস্টকে যদি প্রশান্ত মহাসাগরের মধ্যে আপনি ছেড়ে দেন, পাহাড়খানা ডুবে যে সাগরের নিচ পর্যন্ত যাওয়ার পরও পাহাড়ের উপরই ভাগ থেকে আরো 6,000 ফিট পানি বাকি থাকবে, 7,000 ফিট পানি আরো বাকি থাকবে, আরো জায়গা বাকি থাকবে। এই বিরাট বড় পাহাড়টাকেও যদি ছাড়েন, গভীর সমুদ্রের মধ্যে চলে যাবে। ওইখানেও যায় যদি আপনি পালান, আল্লাহ বলে কুল হুজুর আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আজরাইল তার সাথে মোলাকাত করবে ওইখানেও। যে সপ্তম আসমানের উপরেও যদি তুমি লুকাও, আজরাইল ওইখানে তোমার সঙ্গে মোলাকাত করবে। সপ্তম জমিনের নিচেও যদি তুমি লুকাও, আজরাইল ওইখানে তোমার সঙ্গে মোলাকাত করবে। আজরাইল কখন আসলো আমরা দেখলাম না, কখন রুহু নিয়ে চলে গেল তাও আমরা দেখলাম না। এটা দেখলাম না, শুইতে পারলাম না, ধরতে পারলাম না। আরে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি জায়নামাজ বিছাইয়া নদী পার হলেন। শুধু তো একটা কারামত বলছি, ওনার এই একটা কারামত না, ওনার জীবনে হাজার হাজার কারামত আছে। ওনার রক্তের ভিতরে আছে রাহমাতুল লিল আলামিনের রক্ত মোবারক। উনি সেই বান্দা যার সরাসরি হাসানি হুসাইনি হযরত হাসান হুসেইন রাদিয়াল্লাহু আনহুর রক্ত যার শরীরে প্রবাহিত। কথা কোন ঠিক কিনা? সরাসরি রাসূলুল্লাহর রক্ত তার শরীরের মধ্যে প্রবাহিত। ওই রক্ত অনুযায়ী দুনিয়াতে ইমাম মাহদী দুনিয়াতে আসবে। ওই রক্ত ভুল করতে পারে না। 800 বছর আগে ইয়ামান হয়ে সৌদি আরব হয়ে এই দিল্লি হয়ে বাংলার জমিনে আসছি, আমাদেরকে একটা কালেমার পতাকা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমার পতাকা দিলেন আজ থেকে 800 বছর আগে। আজকে ওরা কারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে আমার দেশে? ওরা কায় লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হবে না। শাহজালাল যদি এই কালেমা না দিতেন, 800 বছর ধরে এই কালেমা আমরা পাইতাম না। অতএব 360 আউলিয়া যেই কাঁধে করে কালেমা নিয়ে আসছি, এই কালেমার মধ্যে যারা ভুল ধরে ওদেরকে বাইরিয়ে দেশ থেকে তাড়াইতে হবে। ওরাই হলো শয়তানের দালাল। আহাতুতে করে বলেন ঠিক কিনা? ওয়াহাবিদের গেলে গেলে মুসলমান খুব মনোযোগ দিয়ে, এগুলি না, খুব মনোযোগ দিয়ে মুসলমান এই কালেমা নিয়ে আসছে শাহজালাল। আজকে ওরা কারা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি হবে না, পাশাপাশি লেখা শিরিক। যদি ওদেরটাই ঠিক হয় তাহলে শাহজালালেরটা বেঠিক, ওদেরটা যদি ঠিক হয় তাহলে শাহজালাল বেঠিক, আর শাহজালাল যদি ঠিক হয় তাহলে ওদেরটা বেঠিক। আমরা জানি দুনিয়া উল্টে যাবে, শাহজালালেরটা বেঠিক হবে না। আল্লাহর ওলি শাহজালাল মুজাদ্দিদটাই ঠিক। ওরাই হলো বর্তমান শয়তানের দালাল। সবচেয়ে মুসলমান তারা, নামেই মুসলমান। ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলেই এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। বলবেন হুজুর শাহজালাল ঠিক, তার প্রমাণ কি? উনি যে ওলি ছিল তার দলিল কি? তাহলে আমি বলবো, তুই যে বাবার মায়ের সন্তান তার দলিল কি? কি কথা খারাপ বেশি? তুমি যে তোমার মায়ের বৌদ্ধ সন্তান হালাল জাদা, তার দলিল কি? ও বলবে আমার দলিল হলো আমার মা বাবার বিয়ে হয়েছিল, বিয়ের মাধ্যমে আমি হালাল পদ্ধতিতে জন্ম হয়েছি, তাহলে আমি তো হালাল জাদা। তাহলে বিয়ে হয়েছিল কেমনে? বলে বিয়ে হয়েছিল ইজাব কবুলে। বলে ইজাব কবুল কি? বলে ইজাব কবুল তোমার আব্বা তোমার মাকে প্রস্তাব দিয়েছিল বিবাহের, তোমার মা এত টাকা দিল মোহরে
তা রাজি হয়েছিল, কিন্তু সাক্ষী ছিল দুইজন মুসলমান, একজন মুসলমান পুরুষ, একজন মুসলমান পুরুষ। দুইজনে শুনছে তোমার বাপ মা কবুল বলেছে, যার কারণে তুমি আজকে হালাল জাদা। দুই মুসলমানের সাক্ষীর কারণে যদি তুমি হালাল জাদা হও, তাহলে শাহজালাল সম্পর্কে আজকে 800 বছর ধরে এদেশের মুসলমান সবাই বলে সে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, সুলতানুল আউলিয়া। এত মুসলমানের সাক্ষ্য যদি তোর পছন্দ না হয়, তার মানে বোঝা গেল তোর বাবা মার বিয়ের সময় যে দুইজনের সাক্ষ্য আমাদের পছন্দ হয় নাই, তার মানে ওই দুইজনের সাক্ষ্যটা ভুল হয়েছে, তুই হারামজাদা। কথা খারাপ গেছি ভাই? এই শয়তানটা যুক্তি দেয় যে উনি ওলি ছিল, তার প্রমাণ কি? ওরে তোর কাপড় উঁচে করিয়ে ল্যাংটা করে তারপর টর্চ লাইট করে দেখতে পেয়েছি তোর মুসলমানি দিচ্ছে কিনা। কথা খারাপ গেছি ভাই? ওই শয়তানগুলো যুক্তি দেখে যে উনি যে ওলি, তার প্রমাণ কি আছে? ওরে শয়তান কি দেখা, শয়তানে হাসের কে ভাই, তুই তোর মতো দুলা ভাই দুনিয়ার থাকতে আমার আর চিন্তা নেই। শয়তান বলে গেছে, শয়তানের যুক্তির কোনো শেষ নেই। আহা, কত বড় আফসোস আজ। হযরত আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহি নদী পার হলেন, রোমান সৈন্যরা তারে ধরে নিয়ে গেল। ধরে নিয়ে যাওয়ার পরে মিশরের যে গভর্নর ছিল রোমানদের, হযরত আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহি শুলে চড়াইয়া বুকের মধ্যে তীর মারে, কিন্তু একটা তীরও বুকের মধ্যে ঢুকে নাই। সব তীরগুলি বুকের সামনে থেকে ঝরে ঝরে নিচে পড়ে গেল, একটা তীরও বুকের মধ্যে ঢুকে নাই। বলা যাবে আল্লাহু আকবার। ওলিদেরকে রক্ষা করে কে? আল্লাহ। আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আচ্ছা বলেন, কোরআনের উপরে কোনো দলিল আছে? কোরআনের উপরে কোনো বাক্য আছে? কোরআনের উপরে কোনো বিশুদ্ধ কথা আছে? কোরআনের মতো নির্ভুল কোনো দলিল আছে? কোরআন বলতেছে আল্লাযীনা আমানু, যারা ঈমানে পাকা। আল্লাযীনা আমানু, যারা ঈমানে পাকা, আকীদায়ে পাকা। ওয়া কানু ইয়াত্তাকুন, এবং ঈমান অনুযায়ী যারা মুত্তাকি হইছে, আল্লাহকে ভয় করছে। আল্লাহ বলা হইছে, আল্লাহর পেয়ারা বাজন বন্ধু হয়ে গেছে। লাহুমুল বুশরা, হুজুর আপনি বলে দেন তাদের জন্য একটা সুসংবাদ আছে। ফিদ দুনিয়া, দুনিয়াতেও সুসংবাদ থাকবে। আফিল আখিরা, আখিরাতেও সুসংবাদ। অপরে আল্লাহ আরো বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া কানু, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ইমানে আমলে, ইমানে আমলে, ইমানে আমলে যারা পাকা, আল্লাহর কোরআন বলে এ দুনিয়ার সৃষ্টির মধ্যে তারা সেরা। হীরকখণ্ড কোহিনূর, রানী এলিজাবেথের মাথার মধ্যে শোভা পাইছে 70 বছর। একটা কোহিনূরের দাম হলো 3,500 মার্কিন ডলার। এইখানে যদি 1000 টাকার বাংলা টাকা ভাঙ্গাইয়া বস্তা বাইন্দে যদি দেওয়া হয়, আপনারা সবাই মাথায় করে নিয়ে শেষ করতে পারবেন না। একটা হীরকখণ্ডের দাম এত। এই হীরকখণ্ড যদি মাটির নিচে 100 বছর রাখা হয়, মাটির নিচেও এটা হীরা, মাটির উপরেও এটা হীরা। মাটির নিচেও কোহিনূর, মাটির উপরেও কোহিনূর। শাহজালাল মাটির নিচেও শাহজালাল, মাটির উপরেও শাহজালাল। শাহপরান মাটির নিচে ওলি, মাটির উপরে ওলি। 360 আউলিয়া মাটির নিচে ওলি, মাটির উপরে ওলি। আবু মুসলিম আল খাওলামি মাটির উপরে ওলি, মাটির নিচে ওলি। হুজুর গাউসে বাগ মাটির উপরে ওলি, মাটির নিচে ওলি। বাবা খাজা বাবা আজমিরি মাটির উপরে ওলি, মাটির নিচে ওলি। কথা কোন ঠিক কিনা? মাটির উপরেও সেরা, মাটির নিচেও সেরা। কোরআন বলে তারা সেরা, সৃষ্টির মধ্যে তারা সেরা, সৃষ্টির মধ্যে সেরা। তাদের মাজার যারা ভাঙতে চায়, ওদের গিরে গাট্টি বাইরিয়া একবারে ভাঙ্গে হাতে ধরাই দিতে হবে।
কথা কোন ঠিক কিনা? আমার ফরিদপুরের বাসায় বলে দিয়ে গেলাম, একবারে বাটাম চালান মেরে দিতে হবে, আর কোনো দলিল লাগবে না। দলিল হলো বাটাম বাখারি শরীফ। বুখারী শরীফ দিয়ে দরকার না, বাখারি ও কাদা মতো বাখারি চালান মেরে দিত শটাং শটাং একবারে। এটা হচ্ছে বাখারি শরীফ। এর উপরে কোনো দলিল নেই। উরে মারে, উরে বাপরে, উরে আব্বারে, শেষ। যা দলিল দিয়ে যা। ফাজলিমের একটা সীমা থাকা উচিত। কোরআন বলতেছে উলাইকা হুম খায়রুল বারিয়া, সৃষ্টির মধ্যে তারা সেরা, মাটির উপরেও সেরা, মাটির নিচেও সেরা। কথা কোন ঠিক কিনা? মাটির উপরেও সম্মানিত, মাটির নিচেও সম্মানিত। বলে কি মুসলমান, কোরআন পরিবর্তন হবে না। আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকাবে, কোরআন পরিবর্তন হবে না। আল্লাহর আইন আর পরিবর্তন হবে না। আল্লাহ যাহা বলেছেন তাহার কখনো পরিবর্তন হবে না। লা তাবদীলা কালিমাতিল্লাহ। আল্লাহ বলতেছেন আল্লাহর কালামের কোনো পরিবর্তন নাই। অপর জায়গায় আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। নিশ্চয় আল্লাহর ওয়াদার কোনো খেলাফ হয় না। আল্লাহ যাহা বলেছে তাহাই হবে, যাহা বলেছে তাহাই হবে। তার মানে আল্লাহর ওলিরা উপরেও ওলি, নিচেও ওলি, উপরেও সেরা, নিচেও সেরা। কথা কোন ঠিক কিনা? বসছে আস্তে আস্তে, থাক থাক থাক। বর্ষে তো বসে, যার বর্ষে উড়াইল, কিছু করার নেই। যাক 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 যাক, ওইটু ভুল টুল হয়। রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। আচ্ছা থাক থাক। মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। উড়ে যাও রে মাহফিলের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, আমাদের দরুদ পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা হযরত আবু মুসলিম আল খাওলামির কথা বলছিলাম। উনাকে মারার জন্য চেষ্টা করলো রোমানরা, কিন্তু মারতে পারল না। পরে উনি আবার মদিনাতে আসছেন, আবু বকর সিদ্দিকরে পাইলেন, কালেমা পড়লেন। হযরত আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ, তো কোনো শক্তি নাই এত বিরাট বাহিনীর বিরুদ্ধে লড়াই করার। আবু মুসলিম প্রতিবাদ করে বললেন, না না, আমাদের নবী আখিরি নবী, নবীর পরে আর কোনো নবী নাই। 52 নবীর লোকজন তাকে ধরে নিয়ে চলে গেল। হ্যাঁ আবু মুসলিম, তুই যদি আমাদের নবীকে নবী না মানিস, তাহলে তোকে আগুন জ্বালাই আগুনের মধ্যে পুরায় মারব। আবু মুসলিম আল খাওলামি চ্যালেঞ্জ ছুড়ে দিল, হে ভণ্ড নবীর লোকেরা, আমাকে তোরা হাত পা বেঁধে আগুনের মধ্যে ফেলে দে। যদি আগুন আমারে পুরায় তাহলে বুঝবো আমার নবী মিথ্যা, আর আগুন যদি আমারে না পোড়ায় তাহলে তোদের নবী মিথ্যা। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। হযরত আবু মুসলিমের হাত পা বেঁধে সেই দিন ভণ্ড নবীর লোকেরা আগুনের মধ্যে ছুঁড়ে মারল। আগুন জ্বলে, কিন্তু আবু মুসলিম জ্বলে না। আসতে হলো কেন? জোরে বলে, একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহ। একজন অলির নামে মাদ্রাসা, তাও কোন অলি 360 আউলিয়ার এক অলি। তাও কোন অলিরে বাপ, যিনি তলোয়ার চালিয়েছিলেন এই জমিনে, সিফা সালার প্রধান সেনাপতি, যার মাধ্যমে এই জমিনে কালেমার বীজ বপন হয়েছে।
তিনি সেই অলি সৈয়দ নাসির উদ্দিন রহমাতুল্লাহ নামের মাদ্রাসা। কথা কন না কেন, ঠিক কিনা? আমাদের দেশে বহু জনের নামের মাদ্রাসা আছে, কিন্তু 360 আউলিয়ার অলির নামে মাদ্রাসা খুব কমই আছে। অলিমুদ্দিন সলিমুদ্দিন নামে মাদ্রাসা, নসিমুদ্দিন করিমুদ্দিন নামে মাদ্রাসা, কিন্তু যাদের মাধ্যমে সিন্নি খাইলাম মোল্লা ভাই চিনলাম না। যাদের দিয়ে ইসলাম পাইছি তাদের নাম আমরা ভুলে যাচ্ছি। আবু মুসলিম আগুন জ্বলে, আবু মুসলিম জ্বলে না। আগুন জ্বললো, আবু মুসলিম জ্বলে না, ঘন্টার পর ঘন্টা জ্বলে। আবু মুসলিম জ্বললো না, পাগড়িও পরলো না, জুব্বাও পরলো না। সব ভণ্ড নবীর কাফেররা পালায় চলে গেল, বাকিরা ঈমান আনয়ন করে কালেমা পড়ল। আবু মুসলিম আল খাওলামির বিজয় হলো। ইয়ামান থেকে ভণ্ড নবীর উম্মত এবং ভণ্ড নবী পলায়ন করলো। আমার নবীর কালেমা বিজিত হলো সেই দিন আবু মুসলিম আল খাওলামির কারামতে। তার মানে বোঝা গেল অলিরাও উপরে অলি, মাটির নিচেও অলি। দুনিয়ার আগুন যাদেরকে স্পর্শ করে না, আখেরাতের আগুন তাদেরকে ধরবে না। কি কথা কোন ঠিক কিনা? ওই আবু মুসলিম আল খাওলামির জীবনের আরেকটা ঘটনা বলার জন্য আমি এত দূর আসছি। খুব গরিব মানুষ ছিলেন আবু মুসলিম আল খাওলামির স্ত্রী। একদিন ডাক দিয়ে বললেন, স্বামী রে, মেহেরবানি করে বাজারে যান, বাচ্চারা না খাওয়া আছে। আবু মুসলিম আল খাওলামি বললেন, বিবি আমার বাজার করার মতো পয়সা করি আমার হাতে নাই। বিবি ডাক দিয়ে বলল, স্বামী সারাদিন সুতা বানাইছিলাম, এই সুতা কেটে বানায় বিক্রি করে বাজার থেকে 3 পয়সা আমি আয় করছি। এই 3টা পয়সা নিয়ে যান, বাজার থেকে কিছু হলেও বাজার নিয়ে আসেন, বাচ্চাদের মুখে খাবার তুলে দিয়ে ওরা না খাওয়া আছে। আবু মুসলিম আল খাওলামি মাত্র 3টা পয়সা নিয়ে বাজারে গেলেন। বাজারে দোকানে মাল কিনতে যাবেন, এমন সময় এক ভিখারি এসে বললেন, হুজুর আমি গরিব মানুষ, দয়া করে আমাকে কিছু ভিক্ষা দিয়ে দেন। কোরআন বলল, আম্মাসাইলা ফালা তানহার, নবী গো সাইল যারা, ভিক্ষুক যারা, তাদেরকে কখনো ধমক দিবেন না। উম্মতকে শিখাবেন ভিক্ষুকরে যেন উম্মতে ধমক না দেয়। নদীর এপার ভাঙ্গে ও পার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ বলে, বান্দা আমি ইচ্ছা যাকে খুশি তু ইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা, যাকে খুশি ইজ্জতওয়ালা বানাই, যার কাছ থেকে আমি আল্লাহ ইজ্জত ছিনাইয়ে নেই। আল্লাহর কোরআন বলতেছে, হুজুর কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, যাকে খুশি আমি রাজত্ব দেই, যাকে খুশি দুনিয়া দেই, যার কাছ থেকে খুশি দুনিয়া ছিনাইয়া দেই, রাতের আধারে ভিখারি বানাই দেই। এই বাংলাদেশে যদি একটা ভূমিকম্প হয়, আমার দেশের কিছু ঢাকাইয়া বেডি আছে, ওই বাড়ির মালিক আছে কিছু বেডি, এমন ভাবের বাপ যে ওই বেডি মনে হয় আমার দেশের প্রধানমন্ত্রী। কি কথা কন না কেন? খুব ভাবলা বেডি, বেডির বাউ কত আর অহংকার কি, ওরে বেডির বেডিস, বেডি কোথাকা। আমার দেশের গরিব মানুষ, ওদের বাড়িতে চাকরানি থাকে, কাজের মেয়ে থাকে, এই মহিলারা কাজের মেয়েদেরকে মারে। বাপ আপনারা জানেন না কি নির্যাতন হয়? ওরা গরিব মানুষ বলতে পারে না, এই মহিলারা কাজের মেয়েদেরকে পিটায় মারে, খুব অত্যাচার করে। বাজান যারা কাজের মেয়েদেরকে পিটায় মারে, ছোট ছোট বাচ্চাদেরকে যারা আঘাত করে, ওরা মানুষ নামের জানোয়ার, ওরা শুয়োরের চাইতে নিকৃষ্ট। কথা কোন ঠিক কিনা? শুয়োরেরও ধর্ম আছে তো ওদের ধর্ম নেই, এটা শুয়োরের চাইতে নিকৃষ্ট, মানুষের আওতার মধ্যেই পড়ে না। মনোযোগ দিয়ে
এই ঢাকা শহরে যদি একটা ভূমিকম্প হয় ওইরকম বহু বেডি সকালবেলা ভিখারি হয়ে যাবে। কি কথা কর না কে? বাড়িটা ভেঙ্গে আস্তে করে ভরে যাবে, ওই বেডি ভিক্ষা করে খাবে। সময় লাগবে না, সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। আল্লাহর কোরআন বলে আম্মাস সাইলা ফালা তানহার, ভিক্ষুককে ধমক দিবেন না, সাবধান, তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন, বিনয়ের ভাষা দিয়ে বলবেন মা মাফ করে দেন। যদি না দিতে পারেন তবে উত্তম হলো কিছু না কিছু দিয়ে বিদায় করা, কিছু না কিছু তারে দেওয়া। যে কিছু না কিছু দেয় কিয়ামতের ময়দানে সে উৎকৃষ্ট হবে, আর যে কিছু না কিছু না দিয়ে বিদায় করে কিয়ামতের ময়দানে সে নিকৃষ্ট হবে আল্লাহর আদালতে। কিছু না কিছু দিয়ে দিয়ে কিপটেমি করেন। বাহুবলের মুসলমান আবু মুসলিম আল খাওলাবী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন 3টা পয়সা মাত্র আছে, যদি ভিখারিরে দেই বাজার করব কি? বাচ্চা কাচ্চা না খেয়ে আছে, এই সামান্য অর্থ কিছু পরিমাণে হয়তো বাজার হবে এক বেলার। চিন্তায় পরে উনি কোনো কথা না বলে অন্য দোকানে চলে গেলেন, ভিখারিকে পাত্তা দিলেন না। কিন্তু কিছু নাসর ভিখারি আছে, ভিক্ষা না দিলে পাস ছাড়ে না। কি আছে না নাই? আমি একদিন টঙ্কি দিয়ে মাজুখান যেতেছি মাহফিল পুবাইলে, তখন তো আমার গাড়ি নাই, এই বিআরটিসি বাসে বসে রয়েছি। তো এই টঙ্গীর আবদুল্লাপুর থেকে টঙ্গীর যাও, মাঝখানে এসে বসে রয়েছি বিআরটিসি দোতলা বাসের নিচতলায়, যে টঙ্গী নাই মেয়ে, এরপরে মাজুখানের আবার গাড়ি তুলব। এক ভিখারি উঠে হুজুর দয়া করে শুধু ভিক্ষা দেয়। তো করোনার 4-5 বছর আগে, তো তখন 2 টাকার দাম আছে। তো ব্যাগটা খুলে আমার আগে থেকে এরকম একটা ব্যাগ আমি সাথে নিয়ে রাখি। অনেকে ভাবে এর ভিতরে মনে হয় জাদু টাদু আছে। হুজুর এই ব্যাগ থাকি, অনেকে গবেষণা করে খুঁজে পায় না। আমাকে ব্যাগের ভিতরে মাল থাকে, মাল একবারে টান দেবার করে টেকার টাইনি দেবো তো বুঝবি জ্বালা কারি করে। তো খুব মনোযোগ দিয়ে এই আপনার ভিক্ষুকটা 2 টাকা বাইর করে 2 টাকা দিলাম। তো এমন ডিজিটাল হুজুর আমি 2টা ভিক্ষা লই না। আমি বললাম যে তুমি এত বড় জমিদার, তা ভিক্ষা করবার আইছো কে? উল্টে 5 টাকা দেখে আপনার 5টা দিয়ে গেল। সারা মাসের মানুষ আমার দিক তাকায় রয়েছে, আমি লজ্জায় আমি আর না, আমি আরে সর্বনাশ করলো কি, আমার ইজ্জত পাঞ্চার করে ফেলেছে, করে ইজ্জত প্লাস্টিক আজকে। এরকম কিছু বেহা ভিক্ষুক আছে। তো পরে 5টা দিয়ে আমি মাফ সরছে বাপতে মাফ করে দিদি, যা যা যা, পরে 5টা দিয়ে দিছি। বুঝতে পারছেন, ডিজিটাল ভিক্ষুক আর কি। তো যাই হোক, এরকম কিছু ভিক্ষারি এসে বেহায়া ভিক্ষা ও পাস ছাড়ে না। তো ওই ভিক্ষুক করছে কি আবু মুসলিম আল খাওলাবী রাহমাতুল্লাহ আলাইহি পাস ছাড়ে না। উনি অন্য আরেকটা দোকানে গেছে, একটু চিন্তা করলো যে আমি একটু সরে যাই, যদি ভিখারিটা অন্যদিকে চলে যায় তাহলে আমার এই বাজার সদাই করে নিয়ে যাবে। তো পিছনে যাইয়া আবার হুজুর আমি গরিব মানুষ, আমার কিছু দেন। আবু মুসলিম আল খাওলাবী রাহিমাহুল্লাহ ভিখারিকে 3টা পয়সা দিয়ে বিদায় করে দিলেন। কিন্তু এখন কি করবেন চিন্তায় পড়ে গেলেন। পয়সা করি নাই, বিবির টাকা নিয়ে বাজারে আসছে, যদি বাজার না করে বাড়ি যায় বউ তো ঝগড়া করবে, বাচ্চারা না খাওয়া। আবু মুসলিম আল খাওলাবী চিন্তায় মগ্ন হয়ে বাজার থেকে বের হওয়ার সময় দেখলেন একটা কাঠের দোকানে কাঠের গুঁড়া পাওয়া যায়। কাঠ কাটলে পরে যে গুঁড়া বেরোয় না, এটা কি কয়? করাতের গুঁড়া। তো এই করাতের গুঁড়া কিছু জুগাইয়া ব্যাগের ভিতরে ঢুকেছে, আর কিছু বালি ব্যাগের ভিতরে মিক্সার করে ঢুকে ব্যাগের মুখ সুন্দর করে বাইন দিয়ে হাঁটতে হাঁটতে বাইরে নিয়েছে। বাড়ি আনিয়া ঘরের দরজায় টুকা দিয়ে ঘরের দরজার সামনে রেখে আবু মুসলিম আল খাওলাবী চলে গেলেন। স্ত্রী ভাবছে স্বামী আমার বাজার করে নিচ্ছে, ওই ব্যাগটা নিয়ে চলে গেলেন। আবু মুসলিম আল খাওলাবী আর পিছনে তাকান নাই, উনি চলে গেলেন। সারাদিন আর বাড়ি আসেন নাই, সারাদিন মসজিদে নামাজ পড়তেছে। চিন্তা, স্ত্রীকে আমি দিয়ে গেলাম বালি আর কুড়া, কাঠের গুঁড়া আর বালি দিয়ে গেলাম, স্ত্রী আমাকে কি বলবে? চলে গেলে মসজিদে যায় নামাজ পড়ে আর কান্দে। বাড়ি আসছি রাত্রিবেলা এসার নামাজ পড়ার পরে
তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। দান করিলে মাল বাড়ে। আল্লাহর কোরআন বলে আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত। মরণ আসার আগে দান করে দাও, মরণ আসার আগে দান করো। মরণ কখন আসবে আমরা কেউ জানি না। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে। এত করে চা মরে গেলি, চা দিবে চিন্তা করতে পারছেন? হুজুর মরে যাক গিয়ে অসুবিধা নেই, চা কবরে যায় চা দিয়ে পারি। আমাদের দেশের সিস্টেম কি জানেন দাদা? শুনে রাখেন সত্যি কথা, মানুষ যখন মরে যাওয়ার সময় হসপিটাল যায় এখন আঁকড়ে থাকে, হুশ নেই। তো মাইয়া যায়, ফুলা যায়, নাতি যায়, ফুতি যায়, বিয়ে যায়, বিয়েন যায়, খালাতো ভাই, মামাতো ভাই, জ্যাঠাতো ভাই, ফুফুতো ভাই, শ্বশুর বাড়ি, শালা বাড়ি, সুমন্দি বাড়ি, শালি বাড়ি, সব আত্মীয় স্বজনরা যায়। আম নেয়, কলা নেয়, কাঁঠাল নেয়, পাইপে নেয়, এই গরুর গোশ, খাসির গোশ, মহিষের গোশ, কবুতরের গোশ, পোলাও, বিরিয়ানি, আতা, ছাতা, লেতা, খেতা যা আছে সব চারপাশে নিয়ে জমা করে থয়। মাইয়া কান্দে, ও আব্বা তোমার যদি কবুতরের গোশত আলছি রে আব্বা, তুমি খাও না কে রে আব্বা, চাইয়ে রইছো কে আব্বা? কত খারাপ পেয়েছি, ওরে কান্দন কারে কয়। কারণ আব্বাই চিন্তা করে, ওরে বড়া পড়া আমি তাজা থাকতে আনলি না রে, আমি মরার সময় তুলে আইছো। বুঝতে পারছেন? খাওয়ালি জিন্দা অবস্থায় খাওয়াই, মরে গেলে খাওয়া কবরে দিয়ে লাভ নাই। বাবা মা যদি জিন্দা থাকে তো আগে থেকেই খাওয়াই দিবে, ভালো মন্দ খাওয়াবে। বুঝতে পারছেন? বেশি বেশি খাওয়াবে। আব্বা মা যদি জিন্দা থাকে তাহলে ভালো ভালো জিনিস বেছে করছে বাপ মারে খাওয়াবে, আদর করে খাওয়াবেন। তাহলে আপনার জন্য আল্লাহ তিনটে জিনিস দেবে। হুজুর বলে গেছে, এমন এক তাফসীর পাইছি, একটা হলো হায়াত, আর একটা দৌলত, আর একটা ইজ্জত। দেখেন না হুজুরের চেহারা হলো নষ্ট হয়েছে না, মায়ের দোয়া। বুঝতে পারছেন? তিনটা জিনিস পাবেন, হায়াত, দৌলত, ইজ্জত। বাবা মার খেদমত করবেন, বাপ মারে বেশি বেশি খাওয়াবেন, খাইতে যা চাবে তাই কিনে কিনে খাওয়াবেন, খাওয়াবেন। এগুলি ভুল করবেন না, আমাদের মতো যাতে ভুল না হয়। বাবা মা কবরে চলে গেলে আর শুধু খাবে না বাপ, না জিন্দা থাকা অবস্থায় খাওয়াবেন। বন্ধু, আল্লাহ রিজিক কমাবে না। বুঝতে পারছেন? দুনিয়াতে হালাল খাবেন, মানুষ ঠকাবেন না। আল্লাহর দুনিয়াতে যারা মানুষ ঠকায় তারা নিজেরা ঠকে, তারা জিতে না। কথা ঠিক কিনা? বহু মানুষ কবরে চলে গেছে, এরা আর ফিরে আসেনি। এদেশের কোটি কোটি টাকার মালিক, বনানী, গোরস্থান, ওই তারপরে ওই আর একটা কি গোরস্থান আছে ঢাকায়, হ্যাঁ আজিমপুর, গোরস্থানে যার পাশে যারা দেখবেন কোটি কোটি টাকার মালিক, কবরের পাশে কেউ নেই। আহা, যাদের জুলুমের শিকার কত মানুষ হয়েছে, তাদের কারণে কত চোখের পানি মানুষ ঝরাইছে। হ্যাঁ, কবরের পাশে কেউ নেই, কুত্তাও নেই। কি কথা কর না, খারাপ করেছি, কুত্তাও নেই, লাভ নেই। অতএব দুনিয়ার থেকে বুঝে যাওয়াটা বুদ্ধিমানের কাজ। হুজুর মাদ্রাসার জন্য কালেকশন করছে, আবার কয়ে গেছে আপনি 500 টাকা উঠে, তো না উঠালি হয়, 500 টাকা করে কারা দিবেন কম? হুজুর আমার জন্য 500 টাকা থেকে গেছে, 500 টাকা চাইছি, কিপটিমি করে 500 টাকা দিয়ে একটু মারে চলে দিয়ে কন। আর কি আছেন কন, কে কি দিবেন বলেন মাদ্রাসার জন্য? বলেন, 2 মিনিট 5 মিনিট আমি শেষ করে দিই। বলেন কে আছেন?